হ্যালো, আসসালামু আলাইকুম। সেকেন্ড নিবেদিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রাজনীতি করে কি কি সুবিধা পাওয়া যায় এবং কারা কারা এই সুবিধাটা ভোগ করে, এবং রাজনীতির কারণে আমাদের সমাজের কি ক্ষতিও হয় সেটা নিয়ে আমরা এখন কথা বলি। আমার সাথে আছে আমার ছোট ভাই বলেন বা ভাগ্নে বলেন, যাই পার্টনার বলেন, আমার স্বাধীন। তো আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা আসলে মূলত দেখি যে গ্রামীণ যে সমস্ত রাজনীতিটা আমরা বিভিন্ন লেভেলে দেখে থাকি। গ্রাম পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজ, সিটি সব পর্যায়ে আসলে কিন্তু রাজনীতি আছে। তো সেক্ষেত্রে কারা কারা এই রাজনীতিগুলা থেকে সুবিধা পায় এবং কেন রাজনীতিতে আসে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আসলে বিভিন্ন জনের বিভিন্ন কারণে রাজনীতি আছে। কেউ আসলে নিজেদের দেশের স্বার্থে, অনেকে কিছু কিছু সংখ্যক মানুষ হয়তো রাজনীতিতে আসে। এছাড়া ছোট থেকে যারা একটা মানুষ, একটা ফ্যামিলিগত রাজনৈতিক সাপোর্ট আছে, অনেকে বংশগত বিএনপি করে, বংশগত আওয়ামী লীগ করে, সেক্ষেত্রে অনেকে রাজনীতিতে জড়ায় যায়। তো সেক্ষেত্রে আমি আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে রাজনীতি করে কি কি সুবিধা পায় এবং কি কি সুবিধা পায়। তো আমি স্বাধীনকে প্রথম প্রশ্ন করবো, আসলে ধরো না, আমাদের গ্রামে অনেকে রাজনীতি করে, তুমি দেখো, হ্যাঁ, তোমাদের বেশ, তোমাদের সমবয়সী অনেক পোলাপান, আরো ছোট পোলাপানে কিন্তু রাজনৈতিক মিছিল মিটিংয়ে যায়। তো আসলে তাদের উদ্দেশ্যটা কি থাকে, প্রাথমিক অবস্থায় তারা কি উদ্দেশ্যে আসলে এই সমস্ত মিছিল মিটিং, তোমার কি মনে হয়? তো আমি রাজনীতি বলতে বুঝি রাজনীতিটা নিজের স্বার্থের জন্যই করা হয়। এটা আসলে ফ্যামিলি থেকে সাপোর্ট আসে যে, আর এটা একটা ফ্যামিলি, এটা নিচু লেভেল থেকে উচ্চ লেভেলেতে যাই। এই মানে রাজনীতি হচ্ছে একটা ফ্যামিলি, একটা আমি তোমার যেটা বলছি শোনো, সেটা হচ্ছে মানে ধরো না, মিছিল, আজকে একটা প্রোগ্রাম আছে হাজিরাট বাজারে, বা যে কোনো একটা বিএনপির হোক, যেখানে আওয়ামী লীগের মিটিং হোক, তো দেখা গেছে এখানে অনেক পোলাপাইন ওদেরকে নিয়ে যায়, কি তাদের যে সমস্ত স্থানীয় নেতা কর্মী আছে তারা ওদেরকে নিয়ে যায়। তো দেখা গেছে, তো আমরা কেন যাই? আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা তো ধরো না অনেক সময় রাজনীতিক যাই, হ্যাঁ, অনেক সময় ধরো না 500 টাকা দিলে চলে যায়, কেউ কেউ ধরো না টাকা ছাড়াও যায়। তো এটা ধরো না, তুমি তো কখনো জানো, তো তোমার ধরো না বন্ধু বান্ধব কেন যায়? তোমার কি মনে হয় তারা কেন যায়? আসলে রাজনীতিটা হচ্ছে যে, এটা আমরা মনে করি রাজনীতির যে বড় বড় নেতা কর্মীরা আছে, তারা সরকার থেকে একটা বড় ধরনের একটা মানে ইয়ে পাই, বরাদ্দ পাই। হ্যাঁ, বরাদ্দ পাই। তো আমরা একজন ভালো মানুষের পিছনে দৌড়ি, আমরা মনে করি ওনাকে একটা ভোট দিলে উনি আমাদের উন্নয়নশীল আমাদের গ্রামগুলো একটু উন্নয়ন করবে, তাই আমরা ওনার সাথে থাকি, এমনকি ওনার সাথে যাই। কিন্তু আসলে আমরা ভোট দেওয়ার পরে ওনারা আসলে এটা করে না, ওরা উল্টা পাল্টা। তুমি এখন সবাই কি ভালো মানুষ চিন্তা করি যে এই নেতাটা ভালো, এই জন্য আমি তাকে ভোট দিচ্ছি, আসলে সবাই মনে করে? এই আমাদের মতো বা কিছু জনগণ আছে, তারা তারা এই রাজনীতিটা করে যে একটা নেতার থেকে টাকা নেয়, যে ওনাকে জিতাইতে হবে, তো উনি ওনাকে 5 লাখ টাকা দিবে, এরকম একটা টাকা নিয়ে ওনাকে ওনার পিছনে দৌড়ে। আসলে আমরা তো এরকম লোকেদের পিছনে দৌড়ে, আমরা একজন ভালো মানুষকে চাই রাজনীতি, বা যারা ভালো দেশের জন্য করবে তাদেরকে। এখন আমরা আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা তো মূলত আমাদের দেশের যে সংস্কৃতিটা, রাজনীতিটা, সেটা কিন্তু ভালো কিছু ভালো মানুষ নেতা হবে সেটার জন্য আমরা মূলত রাজনীতি করি না। আমরা রাজনীতি করি কি, আমি তোমার বলি, আমার যেটা আইডিয়া সেটা হচ্ছে, কারণ আমাদের মতো যারা গ্রামে পর্যন্ত, আমাদেরকে অনেকে বলে যে তুমি আসো, মিছিলে আসো, তো আমি তোমাকে সাপোর্ট দিমু, তোমার শেল্টার দিমু, তোমার মানে তুমি আমরা মনে করি কি, আমরা যদি কোনো অন্যায় কাজ করি, আমাদের বড় ভাই আছে, আমাদেরকে রক্ষা করব। তো এরকম চিন্তা চেতনা অনেকেই মানে অনেক শেল্টার পাবে, এই জন্য কিন্তু রাজনীতিতে আসে। এটা চিন্তা করতে করতে আসলে একটা মানুষ খুব আস্তে আস্তে নিজেদেরকে হিংস্র করে তোলে, হানাহানিতে জড়ায় যায়, মানে যত ধরনের অপকর্ম আছে এগুলো কারণে তারা আমাদের এই গ্রাম দেশের উপরে একটা খারাপ প্রভাব ফেলে আর কি। তো এটা আর এটা হচ্ছে গ্রামীণ পর্যায়ে। ঢাকা বা শহর পর্যায়গুলো কি হয়, শহর পর্যায়গুলো একই অবস্থা। শহর পর্যায়ে হলে এগুলা মারামারি হয়, একটা লোককে মারে, তারপরে তার কোনো বিচারও না, ওই বড় ভাই আছে নেতা, মানে একটা আমাদের যে বিষয়টা, আজকে বিষয়টা হচ্ছে আমরা রাজনীতিতে কে কে সুবিধা পাই। এবার রাজনীতির যে সুবিধাগুলো আমরা যেটা বলবো, রাজনৈতিক যে সমস্ত সুবিধাগুলো আসলে পাই, সেটা হচ্ছে আসলে ছোট ছোট স্থানীয় রাজনীতিবিদদেরকে দিয়ে, মানে
কর্মীদেরকে দিয়ে একটা পলিটিশিয়ান তৈরি হয়, এবং ওই পলিটিশিয়ান যে তৈরি হয় সে মূলত সবচেয়ে বেশি সুবিধা ভোগ করে, সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। আর যারা স্থানীয় কর্মী আছে ওরা কি করে 500-1000 টাকা পায় বা কিছু ছাত্র সাপোর্ট পায়, আসলে ওরকম সাপোর্টও পায় না। কারণ হচ্ছে কি, দেখা গেছে দুইটা একই দলের দুইজন লোক যদি মারামারি করে, হ্যাঁ, তাহলে ওই রাজনীতি কারো সাপোর্ট দিবে, নিজেগুলো নিজেদেরকে দেখতে হবে। তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের বোকামি, আমাদের সবচেয়ে বড় বোকামি হচ্ছে আমরা এই সমস্ত নেতাদেরকে সাপোর্ট করে করে এমন পর্যায়ে নিয়ে যায় তারা আইনের ঊর্ধ্বে থাকে, তারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ এসব নেতাদেরকে আমরা নিজেরাই আমাদের মাথার উপরে উঠাই ফেলে। এসব নেতাদেরকে আসলে বাংলাদেশে জায়গা দেওয়া এটা ঠিক নেই। বাংলাদেশ একটা অরাজনৈতিক দেশ হলে আমি খুশি হতাম। না, এখন আস্তে আস্তে আমাদের যেহেতু এখন নতুন বাংলাদেশ, আমরা নতুন করে অনেক কিছু চেঞ্জ করতে হবে। এখন আমাদেরকে চেঞ্জ করতে হবে, আমাদের যে গ্রামীণ যে রাজনীতিগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমাদেরকে যদি কেউ 500 টাকা দিয়ে বলে যে হ্যাঁ তুমি মিটিং এ আসো, আমরা সেটা বর্জন করব। আসলে এগুলা আমাদের যে সকল আমজনতা আছে, যে জনগণ আছে, তাদেরকে এগুলা শুধরাইতে হবে যে তারা টাকা লোভে পড়ি এই সকল খারাপ নেতাদেরকে ভোট দিয়ে মানে ছোট একটা আমাদের ছোট্ট একটা সুবিধার জন্য তাদেরকে আমরা বড় গুনাহ করার সুযোগ দিই, বড় 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 অন্যায় করার সুযোগ করে দিই, এবং আমাদের গ্রামীণ পর্যায়গুলোতে খারাপ প্রভাবগুলো পড়ে। এখন আমরা মূলত গ্রামীণ রাজনীতি চেঞ্জ করার জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা আপনারা দেখতে পাবেন। সেটা হচ্ছে স্থানীয় পর্যায়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনটা বাতিল করে সরকারি পর্যায়ে নিয়োগ দিলে কেমন হয়, সেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি। সেটা যদি হয় আমার মনে হয় আরো একটু ভাবে আমাদের দেশের রাজনীতিগুলো চেঞ্জ হবে। তা আরেকটা যে বিষয়গুলো আমাদের যে চেঞ্জ আমাদের মধ্যে আনতে হবে সেটা হচ্ছে আমরা এই সমস্ত পলিটিশিয়ানদের বেশি সাপোর্ট দিব না, যারা মূলত দেশ ও জাতির জন্য ভাববে। অতীতে যাদের খারাপ রেকর্ড আছে, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, যে কোনো ধরনের হোক, তাদেরকে আমরা সাপোর্ট দেবো। আমরা যারা নতুন নেতৃত্বে এবং ভালো কিছু করবে, ভালো কাজ করার উদ্দেশ্যে আসবে, তাদেরকে আমরা সাপোর্ট করব। আর যদি তারা খারাপ কাজ করে, আমি তার সাপোর্টও থাকলো, আমরা ওই যেদিন থেকে জানবো সে খারাপ কাজ, তার বিরুদ্ধে আমরা কথা বলবো, তার বিরুদ্ধে তার অন্যায় আমরা এগুলো শুধরে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই। তারা 500-1000 টাকা দিলে আমরা তাদের সাথে হ্যাঁ বা তাদের সাথে তাল মিলিয়ে চললে আমাদের হবে না। আপনার একটা ভুলে যে 10 জন লোকের ক্ষতি হবে, এটা আপনার চাইবেন না। হ্যাঁ, আমাদের এলাকায় যদি একটা টেন্ডার আসে যেটা বলছে 1 লাখ টাকা, 2 লাখ টাকা বরাদ্দ, আমরা জানি সেটা, যখন জানি যে আমাদের নেতার আন্ডারে আসছে, তা আমরা কোনো কথা বলি না, কারণ আমাদের নেতা আমাদেরকে 500-1000 টাকা পকেটে ঢুকাই দিলে আমাদের মুখটা বন্ধ। আসলে আমাদের মতো কিছু জনগণ এগুলা করে, এইসব কাজ থেকে আমরা দূরে থাকলে আস্তে বর্জন করতে হবে আমাদেরকে। এখন আমাদেরকে নতুন বাংলাদেশ গড়তে হবে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়ালেখা ভালো করে করাবো। বিদেশে আমরা যেটা দেখি, তারা ছোট থাকাল থেকে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কাজ করে, বিভিন্ন আবিষ্কার করে, এটা বানায়, কি উড়োজাহাজ বানায়, নেয় সফটওয়্যার বানায়। আমরা তাদেরকে সেই দিকে লিপ্ত করব। এই সমস্ত গ্রামীণ পলিটিক্সে না জড়ায় আমরা নিজেদেরকে শিক্ষিত করে বিশ্ব দরবারে আমাদের দেশকে আরো একটু উন্নত করব, সেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। ঠিক আছে? হ্যাঁ, ঠিক তোমার আছে। কিছু বলার আছে? না, আমি এতটুকুই আমার কথা থাকবে যে আপনারা কোনো খারাপ নেতাকে বা কোনো আজে বাজে নেতাকে ভোট না দিয়ে আপনারা নিজের বিবেক বুদ্ধি দিয়ে আপনারা আত্মসংযম দিয়ে একজন ভালো নেতাকে, ভালো মানুষকে আপনারা ভোট দিবেন, যাতে আপনার একটি সঠিক কাজে যে আরো 100 জনের লোকের বা আপনার গ্রামের বা আপনার এলাকার একটি ভালো উপকার হয়, আপনার এলাকার একটি ব্রিজ হয়, আপনার এলাকার একটি রাস্তা হয়, একটু উন্নত জীবনযাপন করতে পারেন। তো আমার এটাই কথা থাকবে, অনুরোধ থাকবে আপনাদের প্রতি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগছে। আর কোন বিষয়ে আপনারা ভিডিও চান সেটা আমাদেরকে জানাবেন। আমরা যে কোনো বিষয় ভিডিও দেশের সমসাময়িক সমস্যাগুলো নিয়ে ভিডিও করবো। আশা করি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।